বৃষ্টির দিনে সবকিছু ভালো লাগলেও বৃষ্টির মধ্যে একটানা বাসায় বসে থাকতে কিন্তু খুবই বিরক্ত লাগে। বৃষ্টিতে ভিজতে যেমন ভালো লাগে, বৃষ্টির মধ্যে কিন্তু ছাতি মাথায় দিয়ে ঘুরে বেড়াতেও অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম, কি খবর সবার? ঝিনাইদহে তো 2-3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে বাসায় বসে থাকতে থাকতে একদমই বোর হচ্ছিলাম। এই জন্য আমি আর আমার ছেলে দুজনে মিলে ছাতি মাথায় দিয়ে টুকটুক করে চলে আসলাম ফুপুদের বাসায়। ফুপুদের বাসায় এসে দেখি এখানে রোশনি আপু আছে। তো রোশনি আপুর নাকি এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে ইচ্ছা করছে, আর সবার বাসায় মোটামুটি রান্না করা আছে। তো কারোর বাসায় তেমন আজকে কেউই খিচুড়ি রান্না করিনি। তো রোশনি আপু বাসা গিয়ে সব কিছু মানে যত মশলাপাতি যা লাগবে সব কিছু নিয়ে চলে আসছে, যে ছোট ফুপু যেন তাকে একটু খিচুড়ি রান্না করে দেয়। তো এই যে খিচুড়ি রান্নার প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে। রোশনি আপু সব ঝাল মশলা কাটছিল, আর এদিকে দেখি আমাদের নিপু সে হচ্ছে মুড়ি, চানাচুর এগুলা নিয়ে হাজির হয়ে গেছে, যে বৃষ্টির মধ্যে এগুলা হচ্ছে সবাই মাখিয়ে খাবো এই জন্য। তো ভালোই হলো আর কি, বৃষ্টির মধ্যে ঝালমুড়ি খিচুড়ি সবকিছুই খুবই ভালো জমে। তো আমরা হচ্ছে সবাই খুবই খুশি ছিলাম। আর এদিকে খিচুড়ি আসলে একজনের জন্য রান্না করার প্রিপারেশন নিচ্ছিল, বাট একজন একজন করে বেশ অনেকজন জমা হয়ে গেছে বাসায়, 8-10 জনের মতো লোক, তার জন্য হচ্ছে খিচুড়ি রান্না করতে হবে। আর এই কারণে গ্যাসে না দিয়ে ফুপু হচ্ছে সরাসরি মাটির চুলায় বসাই দিছে অনেক বড় একটা পাতিলে। তো আর আমি এদিকে বসে বসে ঝালমুড়ি মাখানোর জন্য ঝাল পেঁয়াজ কাটছিলাম, আর এদিকে ফুপু আর রোশনি আপুই হচ্ছে খিচুড়িটা রান্না করছে। মজার বিষয় হচ্ছে রোশনি আপুর ভালো লাগছিল না, এই জন্য ফুপুর কাছে আসছিল রান্না করে দেওয়ার জন্য। বাট দুজনের রান্না বাদ দিয়ে এখন তাকে 8-10 জনের রান্না নিজেরই করতে হচ্ছে। তো এই জিনিসটা নিয়ে আমরা খুবই হাসাহাসি করছিলাম। আজকে মোটামুটি সবাই টুকটাক কাজ করেছে, কিন্তু ফাঁকি মেরেছে শুধু আজকে নোনার ফুপু। সে একদম এই যে ছাতি মাথায় দিয়ে আমার ছেলের সাথে শুধু ঘুরে বেড়াইছে, খেলা করছে, তা মানে সে একটা কোনো কাজও করেনি। তো এই যে আজকে ভুনা খিচুড়ি রান্না হচ্ছিল, তো রান্নাটা প্রায় শেষের দিকে। এই যে এখন গরম পানি দিয়ে রান্নাটা বসিয়ে তারপরে হচ্ছে আমরা সবাই রুমে চলে যাব ঝালমুড়ি খাওয়ার জন্য। রুমে এসে দেখি মেহেদিও এসেছে, আর সে হচ্ছে সাথে করে এই ড্রাগন ফলটা নিয়ে আসছে। এতগুলা মানুষ, সে মাত্র একটা ড্রাগন ফল নিয়ে আসছে। তো আমি তার কাছ থেকে ড্রাগন ফলটা নিয়ে রেখে দিলাম, যে ঝালমুড়ি খাওয়ার শেষে আমরা ড্রাগন ফল খাবো। তারপরে যে ঝালমুড়ি মাখানোর জন্য সবকিছু রেডি করে আমি বসে গেলাম ঝালমুড়ি মাখানোর জন্য। মানে আমার হাতে ঝালমুড়ি মাখানোটা নাকি অনেক টেস্ট হয়, এজন্য আমাকে দিয়েই ঝালমুড়ি মাখাইছে সবাই। তো আমি হচ্ছে বেশ অনেকগুলা পেঁয়াজ, মরিচ আর তেল দিয়ে সুন্দর করে আগে পেঁয়াজ মরিচটা মাখিয়ে তারপরের মধ্যে চানাচুর দিয়ে তারপর মুড়িটা মাখাবো। আজকে এই বৃষ্টির দিনে শুধু ঝালমুড়ি আর খিচুড়ি না, কিন্তু সাথে একটা সুন্দর মুভিও আছে। সবাই রাজকুমার মুভি দেখতেছে, মানে আজকে এত খাবার দাবারের সাথে সুন্দর একটা মুভিও আছে। তো আজকে সন্ধ্যাটা আসলে অনেক মজার ছিল। সবাই মিলে বসে একসাথে ঝালমুড়ি খাচ্ছিলাম আর রাজকুমার মুভিটা দেখছিলাম। আপনারা কে কে রাজকুমার মুভি দেখেছেন আর মুভিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই তো গল্প করতে করতে আমার মুড়ি মাখানোটা প্রায় শেষ। এখন আমি সবাইকে এই মুড়িটা ভাগ করে দিচ্ছিলাম, মানে সবাই অনেক দূরে দূরে বসছে, তো তাদেরকে আমি, যারা দূরে ছিল তাদেরকে এক একটা প্লেটে দিচ্ছিলাম। আর এই চিপসের প্যাকেটে হচ্ছে নোনার ফুপু নিয়েছে, তো তাকে হচ্ছে চিপসের প্যাকেটের মধ্যেই মুড়িটা দিয়েছি। আর আমরা সবাই বসে আজকে একসাথে খানচায় বসে মুড়ি খেয়েছি। তো আমরা ফ্লোরে বসেই হচ্ছে মুড়ি খাচ্ছিলাম আর মুভিটা দেখছিলাম। তারপরে তো মুড়ি খাওয়া শেষ করে ড্রাগন ফলটা কেটে নিয়ে আসছি। আর যেহেতু ড্রাগন ফল একটা, তো আমি কয়েকটা পিস করে কেটে নিয়ে আসছি। আর সবাই ড্রাগন ফল তেমন একটা বেশি পছন্দ করে না। আর এই যে আমার সাইফানের বাবা, তার একটু জ্বর আসছে, তো আমি তাকে একটু জোর করে ড্রাগন ফলটা খাওয়াচ্ছিলাম, যে দেখো ড্রাগন ফলটা অনেক টেস্ট, বাট তার কাছে ভালো লাগেনি। আর আমার ছেলে হয়েছে একদম বাপের কপি, সেও ড্রাগন ফল খায় না। তো শেষমেশ অনেক সাদাসাদির পর কেউই যখন খেলো না, তখন আমরা শুধুমাত্র 3-4 জন মিলেই হচ্ছে ড্রাগন ফলটা খেয়ে শেষ করলাম। ড্রাগন ফল খাওয়া শেষ করে রান্নাঘরে এসে দেখি এই যে খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এটা হচ্ছে রান্নাঘরে নিয়ে এসে রাখছে। তো আমি একটু নেড়ে চেড়ে দেখছিলাম যে আসলে খিচুড়িটা কেমন হয়েছে। আর এই যে বাকি সবাই রুমের মধ্যে বসে বসে রাজকুমার মুভিটা দেখছিল। সাকিব খানের রাজকুমার মুভিটা কিন্তু বেশ সুন্দর। তারপরেই তো সবাই আড্ডা দিতে দিতে প্রায় রাত 10টা বেজে গেছে। তো সবাই খাওয়া দাওয়া করবো, এই জন্য এই যে এক এক করে সব রুমের মধ্যেই হচ্ছে খাবার দাবার সবকিছু নিয়ে আসছিলাম। যেহেতু সবাই মুভি দেখবে আর খাবে, এই জন্য রুমের মধ্যেই হচ্ছে খাওয়া দাওয়াটা করবো, এই জন্য সব কিছু রুমের মধ্যেই নিয়ে আসছিলাম। খিচুড়ির সাথে কিন্তু মরিচ ভর্তা না হলে আসলে জমে না খিচুড়িটা। তো নিপু বসে গেছে এই যে শুকনা মরিচ ভর্তা করার জন্য। তো সে বেশ অনেকগুলা পেঁয়াজ কেটেছে আর শুকনা মরিচ একদম
ভালো করে ডলে ডলে সে হচ্ছে ভর্তাটা মাখাচ্ছিল। আর এদিকে রোশনি আপু সবার জন্য এক এক করে প্লেটে ভাত বেড়ে দিচ্ছিল। আজকে কিন্তু খিচুড়িটা ভুনা খিচুড়ি রান্না করা হয়েছে। আমার সাধারণত ভুনা খিচুড়ি খুব বেশি একটা ভালো লাগে না। আমার হাত মাখা খিচুড়িটাই বেশি মজা লাগে। তো তারপরেও আজকে গরম গরম খিচুড়ি, ঝাল ভর্তা, তারপর ডিম ভাজি বেশ ভালোই লাগছিল বৃষ্টির দিনে খেতে। সবাই একসাথে বসে মজা করে খেতে আসলে সবকিছুই ভালো লাগে। আর আজকের খাওয়া দাওয়াটা কিন্তু আসলে কারোর বাসায় দাওয়াত না, আবার পিকনিকও না, আবার কিছুটা পিকনিকের মতো। কেউ চাল দিছে, কেউ ডাল দিছে, কেউ হচ্ছে ঝালমুড়ির আয়োজন করছে। আবার হচ্ছে শেষে মেহেদি আমাদের জন্য একটা কোকও নিয়ে আসছিল। তো সবকিছু মিলে আজকের বৃষ্টি ভেজা সন্ধ্যাটা অনেক মজা ছিল, অনেক আনন্দের ছিল। আপনারা এই বৃষ্টির দিনে বাসায় বসে কে কি করছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।